আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্সেস এই প্রশ্নটি নিয়ে কথা বলবো। এবং মজার বিষয় হচ্ছে তোমাদের কোন রুলসের ভিত্তিতে কিভাবে পাশাপাশি বাংলা অর্থ সবকিছু থাকছে এই ক্লাসে। তো চলো আমরা ক্লাসটি উপভোগ করি। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ এই যে ব্র্যাকেটে যে ইন্ডিকেশন আছে সেভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। কি বলছে? কপিং ইন দ্য এক্সামস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ক্রাইমস। আর পরীক্ষায় নকল করাটা একটা সামাজিক ক্রাইমের সবচেয়ে বড় একটা সামাজিক ক্রাইম। তাহলে এটা কি করতে বলছে? আমরা পজিটিভ খেয়াল রাখতে হবে, যদি অনর্থ থাকে আর সেই ডিগ্রিকে যদি পজিটিভ করতে বলা হয় তাহলে অবশ্যই ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তাহলে ভেরি ফিউ সোশ্যাল ক্রাইমস, আর যেহেতু এখানে প্লুরাল করা হয়েছে ক্রাইমস আর ভেরি ফিউ রয়েছে, এখানে আর হয়ে যাবে ভার্বটি ভেরি ফিউ সোশ্যাল ক্রাইমস। আর অ্যাড অথবা সহ্য কোনটি বসাতে পারি? গ্রেট, যেহেতু আমরা পজিটিভ করছি অতএব গ্রেটেস্ট এর পজিটিভ ডিগ্রি হচ্ছে পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট। অ্যাজ কপিং ইন দ্য এক্সাম, তাহলে কি করলাম? প্রথমে ভেরি ফিউ বসালাম, এরপরে যে গ্রেটেস্ট রয়েছে তারপরে বাকি যতটুকু অংশ আছে বসাই দিলাম সোশ্যাল ক্রাইমস। এটার পরে ভার বসালাম আর, কেন? ভেরি ফিউ সোশ্যাল ক্রাইমস প্লুরাল করা হয়েছে যার কারণে আর হলো। আর অ্যাড অথবা সো বসাতে পারি। আর এই যে অ্যাডজেক্টিভ ফর্মটি রয়েছে তার পজিটিভ ফর্ম গ্রেট। অ্যাজ কপিং, তারপর বাকি কপিং থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত কপিং ইন দ্য এক্সাম এটি করা। এটি যে ভেরি সিরিয়াস ক্রাইম, এটা একটা বড় ধরনের ক্রাইম। এক্সক্লামেটরি করতে বলছে। প্রিয় শিক্ষার্থী, যদি বাক্যটিতে এ বা এন থাকে তাহলে হট দিয়ে শুরু হয় আর ভেরি বা গ্রেট উঠে যায়, তাহলে হট এ সিরিয়াস ক্রাইম, হট এ ভেরিটি উঠে গেল, সিরিয়াস ক্রাইম ইট ইজ। এ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ, নেগেটিভ করতে বলা হয়েছে। এখানে ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা বা ছল করা। এ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম, একজন শিক্ষার্থী পরীক্ষা নকল করে, অনলি ডিসিভস হিমসেলফ, নিজের সাথে সে কি করে? প্রতারণা করে অর্থাৎ ছলনা করে। এটা ঠিক নয়, নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে এ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম ডিসিভস নান বাট হিমসেলফ, অন্য জায়গা থেকে বসানো হয়েছে নান বসানো হয়েছে, নান বাট বসানো হয়েছে, বাকি সব কথাই ঠিক আছে। দেখো, এ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম, এ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম ডিসিভস, এখানে ডিসিভস বলতে আগে নেওয়া হয়েছে আর অন্যের পরিবর্তে নান বাট আমরা জানি, নান বাট বসানো হয়েছে আর হিমসেলফ। কপিং ইন দ্য এক্সাম ক্যান নট ব্রিং এনি বেনিফিট, অর্থাৎ পরীক্ষাতে নকল কোনো ভালো কিছু নিয়ে আসে না। কি করতে বলছে? প্যাসিভ ভয়েস। তাহলে এনি বেনিফিট আমরা অবজেক্টটিকে শেষের অবজেক্টটিকে নিয়ে আসবো। এনি বেনিফিট ক্যান নট, এখানে ক্যান নট আছে, আমরা জানি মরাল ভারের পরে বি বসাতে হয়, তারপরে V3 বসাতে হয়। তাহলে এনি বেনিফিট ক্যান নট বি ব্রট বাই কপিং ইন দ্য এক্সাম, বাই প্রিপোজিশনটি বসানো হলে এরপর সাবজেক্ট কপিং ইন দ্য এক্সাম। এনি বেনিফিট ক্যান নট বি ব্রট, কোনো প্রকার উপকার নিয়ে আসা যেতে পারে না বাই কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষা নকল করে। হোয়াট এ সিম্পল প্র্যাকটিস ইট ইজ, কি লজ্জাকর এটা একটা প্র্যাকটিস। অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। ইট ইজ আ ভেরি সিম্পল প্র্যাকটিস, অর্থাৎ এক্সক্লেমেটরি থেকে যখন অ্যাসার্টিভ করতে বলা হয় তখন ভেরি বা গ্রেট নিয়ে আসতে হয়। তাহলে এখানে দেখো, ইট ইজ আ ভেরি সিম্পল প্র্যাকটিস, আমরা ইট ইজ বসলাম, এ ভেরি সিম্পল আগা থেকে ভেরি বসলাম, ভেরি সিম্পল প্র্যাকটিস। বাই রেজিস্টিং দিস মেলাডি, বাই রেজিস্টিং দিস মেলাডি, মেলাডি হচ্ছে রোগ বা পীড়া বা ব্যাধি বা মানসিক পীড়াকে বলা হয় মেলাডি। বাই রেজিস্টিং দিস মেলাডি, আর রেজিস্ট মানে হচ্ছে প্রতিহত করা বা সহ্য করা। বাই রেজিস্টিং দিস মেলাডি, এই রোগ বা পীড়াকে প্রতিহত করে উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন, আমরা আমাদের শিক্ষাকে কি করতে পারি? শক্তিশালী করতে পারি। প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। তাহলে আওয়ার এডুকেশন হচ্ছে অবজেক্ট, আওয়ার এডুকেশন ক্যান বি স্ট্রেংথেন বাই রেজিস্টিং দিস মেলাডি বাই আস। তাহলে এই যে এখানে দেখো স্ট্রেংথেনের পরে রয়েছে আওয়ার এডুকেশন, এটা হচ্ছে অবজেক্ট, আওয়ার এডুকেশন, আর এটা ক্যান হচ্ছে মডাল ভার্ব, ক্যান নিলাম তারপরে বি নিতে হয়, কারণ মডাল ভার্বকে প্যাসিভ ভয়েস করতে হলে এরপরে বি নিতে হবে। ক্যান বি আর স্ট্রেংথেন হচ্ছে ভার্ব, শক্তিশালী করা, আর 3 নম্বর হচ্ছে স্ট্রেংথেন অর্থাৎ ইডি যুক্ত হয়েছে। এরপরে আমরা বসাবো বাই, তারপরে অবজেক্ট, সাবজেক্টে অবজেক্ট হবে আস, বাই আস হওয়ার কথা, কিন্তু এই যে অতিরিক্ত অংশটুকু আছে আমরা এরপরে বসাই দেবো, বাই রেজিস্টিং দিস মেলাডি বাই আস।
We all should come forward to stop it and save our students. ইম্পারেটিভ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দিয়ে কোনো বাক্য থাকে, অ্যাসার্টিভ বাক্য, এবং তাকে ইম্পারেটিভ করতে বলা হয়, তাহলে প্রথমে কি নিতে হবে? লেট নিতে হবে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে এখানে দেখো উই রয়েছে এখানে, তাহলে লেটস হয়ে গেল। লেটস ওয়াল কাম ফরওয়ার্ড, লেটস ওয়াল কাম ফরওয়ার্ড, অর্থাৎ সুরটা কেটে গেল। লেটস ওয়াল কাম ফরওয়ার্ড টু স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার students. Our examination system should be moderated অ্যাক্টিভ ভার্স করতে বলা হয়েছে। our examination system, আমাদের পরীক্ষা পদ্ধতি should be moderated, আধুনিকীকরণ করা দরকার। The authority should moderate our examination system. The authority অবজেক্ট ছিল না, নিয়ে আসা হলো। The authority প্রশ্ন হতে পারে কখন আমরা অবজেক্ট নিয়ে আসবো, যখন অবজেক্ট থাকবে না তখনই অবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট থাকবে না সাবজেক্ট নিয়ে আসতে হবে, সেটি বাক্যের অর্থের উপর বেস করে নিয়ে আসতে হবে। The authority should moderate our examination system. Nothing is as hateful as copying in the exam. অর্থাৎ nothing is as hateful, কোনো কিছু এতটা ঘৃণ্য নয়, as copying in the exam, পরীক্ষায় কপি করার মতো। The copying in the exam is more hateful than any other thing. The copying in the exam, এখানে দেখো copying in the exam is more hateful than any other thing, ওখানে দেওয়া আছে। The government is sincere in removing this crime. এই ক্রাইমকে দূর করার জন্য সরকার কিন্তু আন্তরিক। কি করতে নেগেটিভ করতে বলা হয়েছে। The government is not, যদি আপনার ছিল নট লাগালাম, সিনসিয়ার বিপরীত হচ্ছে ইনসিনসিয়ার। The government is not insincere in removing this crime. প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের চেঞ্জিং সেন্টেন্সেস। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ আ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।